আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সঙ্গে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, আজকে আলোচনা করব দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান একটি রাষ্ট্র যার নাম নর্থ মেসিডোনিয়া। তাহলে বন্ধুরা, সঙ্গেই থাকুন। নর্থ মেসিডোনিয়ার পার্শ্ববর্তী দেশগুলো হলো গ্রিস, আলবেনিয়া, কসোভো, সার্বিয়া এবং বুলগেরিয়া। আর নর্থ মেসিডোনিয়ার রাজধানীর নাম স্কোপিয়ে। মুদ্রা মেসিডোনীয় দিনার, যা এমকেডি নামে পরিচিত। সরকারি ভাষা মেসিডোনীয় এবং আলবেনীয়। বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় থাকবে নর্থ মেসিডোনিয়াতে যাইতে কেমন সময় লাগবে, কত টাকা লাগবে, কোন কোন কাজের চাহিদা বেশি এবং প্রসেসিং টাইম কেমন। সেই সাথে আরও একটি বিষয় আলোচনা করা হবে, কী কী ডকুমেন্টস পেপার লাগবে। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন। এখন আসি বন্ধুরা, নর্থ মেসিডোনিয়াতে কোন কোন কাজের চাহিদা বেশি। নর্থ মেসিডোনিয়াতে বিভিন্ন সেক্টরে লোক নিয়ে থাকে, তার মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে সবচেয়ে বেশি লোক নেওয়া হয়। এখানে স্কিল এবং আনস্কিল ওয়ার্কারদের অবশ্যই প্রয়োজন হয়। দুই ধরনের ওয়ার্কার প্রয়োজন হয়, স্কিল থাকলেও হবে এবং আনস্কিল থাকলেও হবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, যেমন গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল এবং ফার্নিচার ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্টে বিশেষ সুবিধা এবং বিশেষ চাহিদা, কারণ এদেশে হোটেল রেস্টুরেন্টে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক নিচ্ছে। এখানে স্কিল এবং আনস্কিল ওয়ার্কারদের অবশ্যই প্রয়োজন আছে, যে কোনো একটা হলেই হবে, স্কিল অথবা আনস্কিল। এসব কাজের পাশাপাশি রয়েছে কৃষি কাজের প্রচুর চাহিদা। বাংলাদেশ থেকে যে সমস্ত স্কিল এবং আনস্কিল ওয়ার্কাররা যে থাকে, তারা অনেকেই আবার কৃষি বিষয়ে যেয়ে থাকে। আর এই সমস্ত ওয়ার্কারদের কাজ করতে হবে হারভেস্টিং সেক্টরে এবং জেনারেল ওয়ার্কার হিসেবে। এতক্ষণ বন্ধুরা যে সমস্ত কাজগুলোর কথা আলোচনা করলাম, ইচ্ছে করলে আপনি এই সমস্ত কাজগুলোর মধ্যে যে কোনো একটি কাজ শিখে নিতে পারেন। কারণ আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যদি যেতে পারেন, তাহলে আপনি অবশ্যই সুযোগ সুবিধা বেশি পাবেন এবং স্যালারিটাও বেশি পাবেন অন্য ওয়ার্কারদের তুলনায়। তো বন্ধুরা, কাজ শিখে নেওয়ার চেষ্টা করবেন। এখন আসি বন্ধুরা, নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে কী কী ডকুমেন্টস পেপার লাগবে। তার মধ্যে নাম্বার 1 লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র যেটাকে এনআইডি বলা হয়, জন্ম সনদ ইংরেজিতে যেটাকে বার্থ সার্টিফিকেট বলা হয়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন যদি আর কি থাকে, শিক্ষাগতার সনদ, অভিজ্ঞতার সনদ, সিভি অর বায়োডাটা। আর আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি থাকে, সেটি আপনি অবশ্যই অ্যাটেস্টেড করে নেবেন, কারণ অ্যাটেস্টেড সার্টিফিকেট সবচেয়ে বেশি ইউরোপে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। তাহলে বন্ধুরা, এখন আসি নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে পেতে হলে কেমন সময় লাগে। প্রায় 4 থেকে 5 মাসের সময় লাগে এবং 1 থেকে 3 মাসের ভিতরে ওয়ার্ক পারমিটে পাওয়া যায়। আর 4 থেকে 5 মাসের মধ্যেই আপনি ভিসা পেয়ে যাবেন। আর এই ভিসাটা সাধারণত 1 বছরের জন্য হয়ে থাকে, এমনকি প্রতি বছর আপনি ইচ্ছে করলেই নবায়ন করে নিতে পারবেন। এখন আসি বন্ধুরা আকর্ষণীয় এক কথায়, যেটা সবার জানার ইচ্ছা থাকে, যে বেতন কেমন। নর্থ মেসিডোনিয়াতে বেতন সাধারণত দক্ষ কর্মীদের 500 থেকে 600 ইউরো হয়ে থাকে এবং অদক্ষ কর্মীদের 400 থেকে 500 ইউরো হয়ে থাকে। এছাড়াও রয়েছে পাশাপাশি ওভারটাইমের সুযোগ সুবিধা এবং থাকা খাওয়া ফ্রি থাকে বেশিরভাগ কোম্পানিতেই। সপ্তাহে কাজ করতে হয় 5 দিন আর ছুটি থাকে সপ্তাহে 2 দিন। ইচ্ছে করলে আপনি এই 2 দিনও কাজ করতে পারবেন এবং টিআরসি পাওয়া যায় সাধারণত 3 মাসের মধ্যেই। তাই বন্ধুরা, আপনি যখন টিআরসি পেয়ে যাবেন, ইচ্ছে করলেই আপনি এই টিআরসিতে আবেদন করে সেনজেনের যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। তো আরেকটা ব্যবস্থা আছে, যে গেমের ব্যবস্থা। যারা গেম দিয়ে সেনজেনের কোনো কান্ট্রিতে যেতে চান, তাহলে ইচ্ছা করলে যেতে পারবেন, কিন্তু এটা আমি সাজেস্ট করি না, এটা আর কি আপনার একান্ত ইচ্ছা। বাংলাদেশের অনেক শ্রমিকরা ট্যাক্সি গেম দিয়ে মেসিডোনিয়া থেকে কিন্তু সেনজেনের বিভিন্ন কান্ট্রিতে প্রবেশ করে, তার মধ্যে বিশেষ করে ইতালি, ফ্রান্স, জার্মানি। তাই আপনারা যদি নর্থ মেসিডোনিয়া যান, এক সময় না এক সময় অতি সহজে আপনারা সেনজেনে প্রবেশ করতে পারবেন। এটা কিন্তু সেনজেনে প্রবেশ করার অতি সহজ একটা রাস্তা বলে আমি বিবেচিত করি। তাই ইচ্ছা করলেই আপনারা এই দেশটিকে বেছে নিতে পারেন। এখন আসি বন্ধুরা, নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে পেতে হলে মোট কত টাকার প্রয়োজন হবে।
বাংলাদেশ থেকে যদি আপনি নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে চান তাহলে বাংলা টাকায় 6.5 লক্ষ থেকে 7.5 লাখ টাকার প্রয়োজন হবে। কিন্তু আপনার যদি কোনো নিজস্ব বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন থাকে বা বিশ্বস্ত কোনো লোক যদি থাকে, সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু অনেক কম এসে দাঁড়াবে। সেটা আপনার দাঁড়াতে পারে 4 থেকে 5 লক্ষ টাকা। কারণ নিজস্ব লোক এতে কিন্তু কাজ করতে গেলে কোনো রকম ঘুষ বা দুর্নীতি করার চেষ্টা করে না। সেজন্য আর কি আপনার টাকাটা কম হয়ে দাঁড়াবে। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা কিছু মনে নেবেন না। এখন আসি নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে বয়স কেমন লাগে একজন শ্রমিকের। তো একজন শ্রমিকের বয়স সাধারণত 21 থেকে 45 বছর পর্যন্ত হলেই আপনি ভিসা পেতে পারেন। আর বয়স যদি বেশি থাকে তাহলে এনআইডির বয়স কমিয়ে নতুন করে পাসপোর্ট করে নিতে পারেন ইচ্ছে করলেই। আর একটা বিষয় না বললেই নয় বন্ধুরা, যখন আপনি পাসপোর্ট করবেন তখন কিন্তু এনআইডির সাথে হুবহু মিল রেখে পাসপোর্ট করার চেষ্টা করবেন। কারণ এনআইডিতে এক এক ধরনের নাম ঠিকানা আছে, আর পাসপোর্টে যদি আরেক ধরনের থাকে তাহলে কিন্তু ভিসা হওয়ার ক্ষেত্রে অনেকটা জটিলতা দেখা যায়। এতক্ষণ বন্ধুরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।